আরে নাচে বাবা ল্যাংটা হইয়া, রুই কাতলা নারী পুরুষ সিজদা দেয় পর পর। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আরে রুই কাতলা নারী পুরুষ সিজদা দেয় পর পর। ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। ইদা জহরাতিল কায়নাত ওয়াল মাযিফু ওয়াশরিবাতিল খুমুর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বেড়ে যাবে, কি বেড়ে যাবে বলেন? গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নায়িকা, নাচনওয়ালা এগুলো যখন বেড়ে যাবে তখন এই বিপদগুলো আসবে। এখন তো সমাজের ভিতরে গায়িকার অভাব নাই, আমাদের ঘরে ঘরে গায়িকা। টিকটক করতে করতে, গাইতে 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 ছাদের থেকে উপরে মরে যাচ্ছে, তারপরেও লাইভ করছে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে সমস্যাগুলো ঘরে ঘরে ঢুকে গেছে। আগে তো ছিল বিভিন্ন এলাকায় গায়িকা ভাড়া করে নিয়ে আসা লাগতো, আর এখন ওই যে বিয়ের সময় গান বাজনা করার জন্য গায়িকা ভাড়া করা লাগে না, ঘরের ভিতরে ডান্সারের অভাব নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যখন গায়িকার হার বেড়ে যাবে, যখন গায়িকার হার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো তখন দিবেন। 2 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাযিফু, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সবাই আওয়াজ দিয়ে বলেন। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, চতুর্দিকে বাদ্যযন্ত্রের খেল তামাশা চলছে। কিছু কিছু গায়ক, কিছু কিছু ইসলামী সঙ্গীত শিল্পী নামেও তারা তাদের গজলের ভিতরে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে হালাল মিউজিক নাম করে মানুষকে শোনাচ্ছে। আসলেই ওইটা মিউজিক, ওটা হারাম। তো হারামই, হারামকে কখনো হালাল করা যায় না, ঠিক কিনা বলেন? যেটা হারাম, যে গান বাদ্যটা হারাম, এ হারামকে হালাল করার মতো সুযোগ নাই। ভাই, আমরাও তো ইসলামী সঙ্গীত শিল্পী, আমরাও তো গজল গাই। তুমি ছাড়া আর কোনো উপায় নাই। কোথায় যাব? কার কাছে যাব? তুমি আমারে বাঁচাও, তুমি আমার সবকিছু করো। আল্লাহ, কোনো ডাক্তার দিয়ে কোনো কাজ হচ্ছে না, এখন তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার জন্য সবকিছুর ব্যবস্থা করো। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মাসসান্নাসা দুররুন দাআনা ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته من العلم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিপদে থাকে তখন কেবলমাত্র কাকে ডাকে? আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দেন, আল্লাহ। জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহ। তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে, আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, এবারের মতো ভালো করে দাও, আর কোনোদিন এই পথে আমি আর হাঁটবো না। আছে না নাই? গাছে উঠছে, গাছের মাথায় উঠছে প্রচন্ড ঝড়। এই সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ বিপদে তো পড়ছি, উপায় আর নাই, নামবো কেমনে? উঠলাম তো গাছের মাথায়, ঝড় তো শুরু হয়েছে। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি গাছের মাথার থেকে আমি নামতে পারি, তা তোমার রাস্তায় আমি একটা গরু কুরবানি করব। ভালো কথা। আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছে, নিচুর ডালে আসছে। নিচুর ডালে আসার পর বলছে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তোমার কিসেরই বা অভাব? একটা গরু দিতে চাইছিলাম, তা আমার তো অত সামর্থ্য নাই, আমি একটা ছাগল তোমার রাস্তায় দান করব। এবার তারপরের ডালে একটু নামার পর বলছে, আল্লাহ গরু যেহেতু মাফ করতে পারতো, ছাগলটাও মাফ করে দাও, একটা মুরগি দিবানে তোমার রাস্তায়। এবার নিচের ডালে এসে বলে, আল্লাহ তুমি গরু মাফ করলে, ছাগল মাফ করলে, মুরগি বা কি বা এত কিছু, তুমি মুরগিটাও আমারে মাফ করে দাও, আমি তোমার একটা রাস্তায় একটা ডিম দান করব। নিচে এসে নেমে বলে, আল্লাহ সবই যেহেতু মাফ করলে, ডিম নিয়ে আর বাদায় রেখে লাভ কি, এটাও তুমি মাফ করে দাও। তা আমরা এই কোয়ালিটি, কথাগণ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষায় নিবেদিত করবেন। আর পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসার কারণে আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরে যেয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, বিপদ থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ তাআলা বলে, যখন ওই বান্দাকে আমি বাঁচায়া দেই, অসুস্থ হয়ে গিয়েছে এখন আমি সুস্থ করে দিলাম, বিপদে পড়ছে বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দিলাম। যখন বাঁচায়া দিই, যখন এই বিপদ থেকে আমি কাটায়া দিই, তখন এই বান্দায় আবার বলে, ওই ডাক্তার না থাকলে আমি সুস্থ হতাম না, ঠিক কি না? বলে ওই ডাক্তার ছিল বিদায় বেঁচে গেছি, না হলে আর কোনো উপায় ছিল না। অথচ বাঁচানোর মালিক কে? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলাই বাঁচায়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই মারে, আল্লাহ তাআলাই আপনার আমার জন্য সবকিছু করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত প্রক্রিয়া পার করে করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মায়ের গর্ভে যখন ছিলাম, আল্লাহ তাআলা বলেন,
গয়রা মুখাল্লাকাতিন ওয়া গয়রা মুখাল্লাকা, অবস্থা এমন ছিল তুমি সুস্থ সবল হয়ে এসেছো, অথবা অনেকে এমন রয়েছে যারা সুস্থ হয়ে আসতে পারে নাই, ভিতর থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আসছেন, তাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। অথচ তোমার আমার মতো মানুষকে, নরাধমকে, গুনাহগারকে, পাপিষ্ঠকে আল্লাহ এই দুনিয়ার মুখ চোখে দেখাইছেন। শুধু তাই নয়, তুমি হাঁটতে পারতে না, তোমার হাঁটা শিখাইছেন। তুমি কথা বলতে পারতে না, তোমার কথা শিখাইছেন। তুমি কিছুই পারতে না, সব কিছু শিখাইছেন। তুমি যখন জন্ম নিয়েছো, জন্ম নেওয়ার পর তুমি তরল খাবার ছাড়া শক্ত খাবার খাইতে পারবা না। আবার এমন খাবার দরকার যেটা গরমও হবে না, ঠান্ডাও হবে না, এমন একটা খাবার মায়ের বুকে দিয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আপনাকে আমাকে পরীক্ষায় ফেলবেন। আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠানোর পরে এবার পরীক্ষা নেবেন, বান্দা তুমি যে ইমানদার হইলা, ইমানদার তুমি খাঁটি নাকি এখনো পর্যন্ত খাঁটি হয়ে উঠতে পারো নাই, এখনো তুমি ভেজাল ইমানদার কিনা, এটা পরীক্ষা করবেন কি করবেন না বলেন? নিজের ঘরের স্ত্রীকেও আমরা পরীক্ষা করি যে আমারে ঠিক মতো ভালোবাসে কি বাসে না, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও বিভিন্ন সময় আমরা পরীক্ষা করি, ও কি আসলে আমার থেকে এই মিষ্টি সামগ্রী নেওয়ার জন্যই কি আমার পিছনে পিছনে ঘুরছে, আব্বা আব্বা বলছে, নাকি ও আসলেই আমাকে ভালোবেসে বলছে? মাঝে মধ্যে বাজার থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসি না, এমন হয় কি হয় কিনা? কথা কয় না? আমার আওয়াজ বোঝা যায় না আপনাদের কাছে? জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় আমাদের কি হয় যে আমরা এমন করি, কিছু মিষ্টি নিয়ে আসি, আবার অনেক সময় মজা নিয়ে আসি না, না নিয়ে এসে আমরা আবার দেখি যে আসলেই এ আমারে ভালোবাসে কি বাসে না। স্ত্রীর চাহিদা, স্ত্রী চাচ্ছে আমার ওইটা দাও সেইটা দাও, জানে যে স্বামীর হাতে টাকা পয়সা আছে, তারপরেও চাই যে তুমি ওইটা দাও, কিন্তু দেয় না। স্ত্রী মন খারাপ করে বসে থাকে। কিন্তু যদি রমণী হয়, গুণীধর হয়, স্বামীকে যদি ভালোবাসে, তো তখন বলবে দেখো টাকা আছে আর না আছে ওইটা জানি না, চেয়েছিলাম, চাওয়ার দরকার, তুমি দিবা এটা না, আমি তো তোমাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলে দেবেন। আপনাকে আমাকেও পরীক্ষা নেবেন। আপনি যতটা মুমিন দাবি করবেন ততটুকু পরিমাণে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার পরীক্ষার মূল হলো, এক নম্বরে আপনার শরীরের ভিতরে বিভিন্ন পরীক্ষায় ফেলে দিবেন। হয়তোবা আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আবার আল্লাহ তাআলা হয়তোবা অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এইভাবে পরীক্ষা করে দেখবেন বান্দা তুমি আসলে আল্লাহকে কতটুকু ভালোবাসো, নাকি শুধুমাত্র আল্লাহর সাথে তুমি নাফরমানি করো, বেঈমানি করো। অসুস্থ হলেই আল্লাহকে ডাক দাও, সুস্থ হয়ে গেলে আল্লাহকে তুমি ডাক দাও কি ডাকো না, এটাও আল্লাহ তাআলা দেখবেন কি দেখবে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন
মালিহি, তার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষায় ফেলে দেন, বিভিন্ন ফিতনা আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে দেন। তার সম্পদ দিবেন, অঢেল সম্পদ দিয়ে দিবেন, দিয়ে দেখবেন বান্দা ঠিকমতো আল্লাহর গোলামি করে নাকি বান্দার গোলামি করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। সম্পদ দিয়েছে অনেক সম্পদ, সম্পদগুলো পাওয়ার পর দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করেছে, এখন রিটায়ার্ড পারসন, রিটায়ার্ড হওয়ার পরে অনেকগুলো টাকা একসাথে পেয়েছে, এখন বলে যে থাক এই টাকাগুলো বিভিন্নভাবে না ব্যয় করে ব্যাংকে রেখে দিই, মাসে মাসে যে লাভ অংশটা পাওয়া যাবে সেইটা দিয়ে সংসার চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তোরে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ তোর সাথে আমি ক্রয় বিক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে ক্রয় বিক্রয় করেছেন বলেন? কথা কয় না, আরো আসতে বলেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে বান্দার সাথে ক্রয় বিক্রয় করেছেন, একটা লেনদেন করেছেন। বান্দা তুমি আমার এই স্বচ্ছ একটা তোমার এই সম্পদ দিবা, তোমার জীবন দিবা, আর এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর আসতে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে ক্রয় বিক্রয় করেছেন, একটা লেনদেন করেছেন, একটা বায় করেছেন। কি করেছেন? বান্দা তুমি আমার স্বচ্ছ, তোমার একটা খাঁটি তোমার সম্পদ এবং তোমার জীবনটা আমারে দিবা, বিনিময়ে আমি তোমারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। অথচ সেই জায়গা থেকে বলেন তো, আমাদের সম্পদ যা আছে এগুলোরে আমরা কি করি? যদি গচ্ছিত টাকা থেকে আমরা হারাম খাই, আছে না নাই? গচ্ছিত টাকা আছে, অঢেল সম্পদ, কি করা যায়? ব্যাংকে রেখে দিই, ওখান থেকে লভ্যাংশ আসবে, ওখান থেকে যেটা আসবে কয় মুনাফা। কি কয়? কয় না, কি কয়? কয় ইন্টারেস্ট আসবে, মুনাফা আসবে। এই মুনাফা খাবে, এই মুনাফা খাইতে গিয়ে সুদ খেয়ে একেবারে মোটামুটি জাহান্নামের অতল গহ্বরের এক আসামি হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার ওই মুনাফার টাকা দিয়ে হজেও যায় অনেকে, কথা কয় না? মুনাফার টাকা দিয়ে কোনে যায়? হজেও যায়, আবার মাদ্রাসায় দান করে, বড় দাতা। কি ব্যাপার? ওই মুনাফার টাকা থেকে মাদ্রাসায় দান করেছে, মসজিদের একতলা করে দিয়েছে, হ্যাঁ, বারবার প্রত্যেক বছর হজে যায়, বিরাট দামি একজন হাজী সাহেব। কি ব্যাপার? এত টাকা কোথার থেকে পায়? কয় যে মুনাফা পায়, তাই গিয়ে চলে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাই এটা কি হালাল না হারাম? সত্যি আপনারা ফতোয়া দিলেন এটা হারাম, তাইলে এই সম্পদ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? তাইলে আল্লাহ তাআলা সম্পদের ভিতরে পরীক্ষা নেবেন বান্দাকে, যে বান্দা এই সম্পদ যে তোমাকে দিয়েছি, এই সম্পদটা তুমি কোন ক্ষেত্রে ব্যয় করছো, কিভাবে তুমি আয় করছো। অর্থাৎ আয় এবং ব্যয় উভয়টা আল্লাহ তাআলার কাছে যে অবশ্যই আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, ওখান থেকে বাঁচার কোনো সুযোগ। ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা ওয়ালাদিহি, তার সন্তানের ভিতরে বিভিন্ন পরীক্ষায় ফেলায় দেন। সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষায় ফেলায় দেয়া দেখতে চান, বান্দা তোমারে সন্তান দিয়েছি, সন্তানদেরকে তুমি দিন শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তানদেরকে তুমি মাদ্রাসা থেকে কোরআন শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তানকে কখনো সিজদা দেওয়া শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তান থেকে কোন পথে পরিচালনা করেছো, তুমি তার গাইডলাইন ঠিক রেখেছো কিনা? নাকি শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো, অনেক বড় ডক্টর বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে একটা সিজদা দেওয়া পর্যন্ত জানে না। এইটাই কি করেছো? নাকি তুমি আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়া শিখিয়েছো? এটা আল্লাহ তাআলা দেখবেন যে তুমি তোমার সন্তান পাওয়ার পর এই সন্তানদেরকে মূলত কি শিক্ষা তুমি দিয়েছো, এটা দেখবে কি দেখবে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা এটা দেখবেন। ভাইরা আমার, একদিকে তো সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আবার একদিকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে নিয়েও আবার পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা কাউকে সন্তানই দেন না, সেটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কারো শুধু ছেলে সন্তান দেন, এটাও আল্লাহ পরীক্ষা করেন। আবার কারো মেয়ে সন্তান দেন, এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না? সম্পদ দেওয়ার মালিক কে? এই জীবন দেওয়ার মালিক কে?
তাইলে এই জীবন, সম্পদ এবং সন্তান কোন পথে পরিচালনা করতে হবে? কথা কয় না, কোন পথে? কার দেওয়া এগুলো? কার? তো আল্লাহর দেওয়া সম্পদ, সন্তান, জীবন, এটা আপনি ভিন্ন পথে পরিচালনা করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে? অতটা সহজ মনে করছেন? এটা কশ্চিন কালেও নয়। আবার আমাদের সমাজে তো এমন হয়, সন্তান যদি না হয় তো বাবার কাছে যায়। আছে? কার কাছে যায়? বাবার কাছে যায়, কয় বাবা তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি যদি সন্তান না দাও তাইলে আমার আর সন্তান কিডা দেবে? এই সন্তান দেওয়ার মালিক কি তোর বাবা? হ্যাঁ, খাজা বাবার কাছে যায়, বাবা তুমি সন্তান দেওয়ার মালিক, কয় একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তুই যদি না দিস সন্তান তাইলে আমারে সন্তান দেবে কে? নাউজুবিল্লাহ। কয় বাবা তোমার জন্য গরু আনিছে, একটা সন্তান দাও। বাবা তোমার জন্য ছাগল আনিছি, একটা মেয়ে সন্তান লাগবে, একটা মেয়ে সন্তান দাও। অথচ কপাল পোড়া মুসলমান জানে না সন্তান দেওয়ার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিন আসমানের একচ্ছত্ব অধিকারী কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জমিন আসমানের মালিক। এই জমিন যিনি দিয়েছেন, আসমানও তিনি বানাইছেন। বৃষ্টি দেওয়ার মালিক কে? ওই চন্দ্র সূর্যের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারো ছেলে সন্তান দিই, আমি কারো মেয়ে সন্তান দিই, আবার কারো আমি ছেলেও দিই, মেয়েও দিই। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে ছেলেও দিই না, মেয়েও দিন না, তারে আকিমা বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন তাকে নিঃসন্তান বানায় দেন। মনে রাখবেন হে মুসলমান, এই সন্তান দেওয়া, সন্তান নেওয়া, ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়া, এটা দুনিয়ার কোনো ডাক্তারের কোনো কারিশমা না, দুনিয়ার কোনো সেনাবাহিনীর কোনো কারিশমা না, দুনিয়ায় কোনো পীর সাহেবের কোনো কারিশমা না, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো কারিশমা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকেই কেবলমাত্র দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান না তাকে না দিয়েও তাকে পরীক্ষা করা। কিন্তু কিছু কিছু বাবারা, কিছু কিছু মানুষ আছে বাবার কাছে ধন্য ধরে, কখনো কখনো লালনে যেও ধন্য ধরে। আছে না নাই? কখনো কখনো লালনে যায় যে ধন্য ধরে, বাবা একটা সন্তান দে। এই লালন নিজেই তো মরে ভূত হয়ে আছে, ও সন্তান দেবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায়, ধনী হওয়ার জন্য চায়। বাবা আমার আর কিছু নাই, দাও কিছু দাও, আমি একটু বড় লোক সরলোক হই। আরে ভাই, আপনি কি দেখেন না যে সমস্ত মাজার গোড়াই আপনি যে চান, যে সমস্ত বাবার কাছে চান, ওইখানেই কতগুলো ভিক্ষুক মাজারের পাশে বসে থাকে। বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, ওই পীর সাহেবের দেওয়ার যদি ক্ষমতা থাকতো, ওই ভিক্ষুক গুলারে আগে দিত। ঠিক কিনা বলেন? এগুলোরে দেখলেই তো বোঝা যায় যে দেওয়ার মতো ক্ষমতা নাই। আবার কিছু কিছু আছে আমার মা বোনের অন্ধভক্ত, যে বলে বাবা সবকিছু দেওয়ার মালিক তুমি, আমার একটু চেহারাটা ভালো করে দাও, স্বামী স্ত্রী বনামনি নিয়ে এগুলো একটু ঠিক করে দাও। এগুলো করার মালিক যে আল্লাহ, এটা মানতেই চায় না, হারাম পথকে অবলম্বন করে। ঠিক কিনা বলেন? আর এই জাতীয় যে বাবাগুলো আছে, যারা এই বাবার অবস্থান নিয়ে বসে আছে, যারা মানুষকে বিভ্রান্তিতে ফেলায় দেয়, গুনাহের পথে ফেলায় দেয়, শিরকের পথে ফেলায় দেয়, এই বাবাগুলোর অবস্থাও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর বাবারে। ঠিক কিনা? ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর। আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া। আছে এই ল্যাংটা বাবা আছেন আমাদের বাংলাদেশে, ওরও মুরিদ আছে একদল। ঠিক কিনা বলেন? আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া, রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আরে রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর।
দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, ঠিক কি না? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই জোরে বলেন, জোরে বলেন, লিল্লাহি তাকবীর। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক। তা কিছু কিছু মানুষ আছে কয় বোর একটা মেয়ে হয়েছে, দুইটা মেয়ে হয়েছে, তিনটা মেয়ে হয়েছে, এইবার কয় তোর যদি এইবার মেয়ে হয় তাহলে তালাক। তার মানে মেয়ে দেওয়ার মালিক ওর বউ, কথা কয় না? মেয়ে দেওয়ার মালিক ওর বউ। ও এখানে এই কথা বলার দ্বারা কি আল্লাহকে অস্বীকার করলো কিনা? আল্লাহ তাআলা যে সন্তান দিতে পারে, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক যে তিনি, এই কথা অস্বীকার করলো কিনা বলেন? ছেলে হয়েছে তিনটা, এরপরে কয় যে তোর যদি এবার ছেলে হয় তাহলে তুই তালাক। বউরে কয় এবার কিন্তু একটা মেয়ে চাই, এবার কিন্তু একটা ছেলে চাই। মনে রাখবেন, আপনি ইয়ার কি করে কন, আপনি দুষ্টুমি ছলে বলেন, আর এমনি হেসে খেলে বলেন, আর আপনি রাগ করে বলেন না কেন, আপনি সরাসরি এখানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দেওয়ার মালিক, এটাকে আপনি ডাইরেক্ট অস্বীকার করে বসলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই কথা অবিশ্বাস হবে আর কখনো? ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিন ধরনের পরীক্ষা করেন সম্মান দেওয়ার জন্য। কি জন্য বলেন? ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিসের ভিতরে আসছে, এরপরে আবার তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং ধৈর্য ধরায়া ওই উচ্চ আসনে আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা তো গেল আল্লাহ তাআলা পরীক্ষা করেন সম্মান বাড়ানোর জন্য। আর মনে রাখবেন, এমন একটা অবস্থা আছে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ ফেলায় দেন। মনে রাখবেন, এই বিপদে আসা, যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসা, এটা আল্লাহ তাআলা নিজে হাতে দেন না, বরং আপনার আমার আমলের কারণে, বদ আমলের কারণে এগুলো আমরা ডেকে নিয়ে আসি। জমিন স্থির হতে চায় না, অস্থির হয়ে যায়। এই জমিন অস্থির হয়ে যায় কি কারণে? এটা আপনার আমার বদ্দিনের কারণে, বদ আমলের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত প্রকার যত ফিতনা দেখো, যত ফাসাদ দেখো, যত প্রকার যত আযাব গজব দেখো, এগুলো আল্লাহ তাআলা বলেন এটা আমি দিই, এমন নয়, বরং তোমাদের হাতের ইনকাম। আমরা যা করি তার প্রাপ্যটাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বুঝায়া দেন। ভাইরা আমার, তাইলে এই কাজগুলো করার কারণে, অন্যায় করার কারণে, অপচয় করার কারণে, জেনা করার কারণে, গুনাহের পথে হাঁটার কারণে, জুলুম করার কারণে আমাদের বৃষ্টিও বন্ধ হয়ে যায়, আমাদের ফল ফসলাদি ফোটাও বন্ধ হয়ে যায়, আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে দেয়, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দেয়। এটা সব আমাদের বদ আমল এবং জুলুমের কারণ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপর জুলুম করবে, মানুষ কখনো অহংকার করতে পারে না, মানুষ কখনো জুলুম করতে পারে না। মনে রাখবেন, যে জুলুম করে জালেম, এই জালেমকে আল্লাহ তাআলা কখনো হিদায়াত দান করেন না। যে জালেম, আল্লাহ তাআলা তাকে কখনো হিদায়াত দান করে না। আর মনে রাখবেন, পৃথিবীর বুকে যে জালেম হয়েছে তার মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হয় নাই। যে জালেম হয়েছে, আল্লাহ তাআলা তার এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় নাই, এমন লাঞ্ছিত করেছে, গোটা পৃথিবী তার ইতিহাসকে মনে রেখেছে, ঠিক কিনা বলেন? এই জন্য জালেম হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলেন? অহংকার করা যাবে না। অহংকার করার মালিক কে? আল্লাহ তাআলার অহংকারের চাদর নিয়ে টানাটানি করা যাবে কোনো অহংকার নাই। চেহারা আল্লাহ তাআলা দিয়েছে, এটা যে কোনো সময় বিকৃত হয়ে যেতে পারে। শরীর আল্লাহ তাআলা দিয়েছে, যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে শরীর নিষ্পেষিত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়েছে, এই জবান যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চোখের জ্যোতি দিয়েছে, যে কোনো সময় এই চোখের জ্যোতি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হাতে, কোনো মানুষের হাতে নয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে আমার এই উম্মতের উপরে এমন একটা সময় আসবে, যে সময় বিভিন্ন গজব নেমে আসবে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের বিপদ অচিরে আমার এই উম্মতের উপরে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয় ধরনের বিপদ? তিন ধরনের বিপদ। এক নম্বরে ভূমিধস, ভূমিকম্প, এগুলো আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন, এগুলো আসছে কি আসছে না? আসছে না মনে হয়, তাই না? বাংলাদেশের ইতিহাসে এই ঘন ঘন বারবার
এই যে ভূমিকম্প হওয়া, ইতিপূর্বে এতটা টলমল অবস্থায় ভূমিকম্প বাংলার ইতিহাসে হয় নাই। এমন ভূমিকম্প হয়েছে, বড় বড় বিল্ডিংগুলো একটা আরেকটার উপরে ধসে পড়ছে। আপনি কি মনে করছেন যে যখন ভূমিকম্প হবে আগাম সিগন্যাল পাবো, মারবো দৌড়? ওই সুযোগ নাই। ভূমিকম্প হইলেও 5 সেকেন্ডের বেশি হয় না। কথা কন, 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে আপনি কই পালাবেন? কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা আছে? কতজন তো দেখছি দৌড়। আহারে, এই ভূমিকম্প হওয়ার পরে আর করোনার সময় বোঝা গিয়েছে মানুষ কতটা স্বার্থপর। মানুষ নিজের জন্য চায়, পরের জন্য চায় না। নিজের সন্তানকে রেখেও দৌড় দিয়েছে বিল্ডিং থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনার সময় আমরা যখন দাফন কার্য করতে গেছি, আহারে, সন্তান মারা গিয়েছে, বাবা এলাকার থেকে পালাইছে, সন্তানরে বাসবাগানে ফেলাই রেখে আসছে, হাত দিয়েও শুয়ে দেখে নাই। যখন আমরা কুদাল চাইতে গেছি, একটা কুদাল দেন, কবর খুঁড়ে আপনার সন্তানরে দাফন করি, কুদাল দিয়েছে, বলেছে ওই অমুক জায়গায় রাখা আছে, নিয়ে যাও। সন্তানরে দেখতেও আসে না। এইটাই তো দুনিয়া। কথা বলেন, আপন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, অচিরে আমার উম্মতের উপরে এমন সময় আসবে যেই সময় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। বলেন এখন ভূমিকম্প ভূমিধস হচ্ছে কিনা? এমন সময় আসবে যেই সময় মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। গুনাহ করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। আপনি যেই জাতীয় গুনাহ করবেন সেই অনুযায়ী আপনার চেহারা বিকৃত করে দিবেন কে? জোরে বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করে আমার উম্মতের উপরে বিভিন্ন প্রকার বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দিবেন। আর সর্বশেষ আল্লাহর নবী বলেন, অকযফুন, আসমান থেকে তাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে। এটা পানির কোনো বৃষ্টি নয়, এটা বৃষ্টি বর্ষণ হবে পাথরের বৃষ্টি। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। মানুষের অন্যায়ের কারণে, গুনাহের কারণে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিপদগুলো আসবে, বালা মুসিবতগুলো আসবে, এই বিপদ আপদ বালা মুসিবত কি কি কারণে আসবে জানতে চান আপনারা? কে কে জানতে চান না? দেখি আল্লাহু আকবার। এই কয়জন জানতে চান না? এতটা খেয়াল রেখে আপনারা আলোচনা শুনছেন, কাজ হয়েছে তাইলে আজকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3টি কাজ বেড়ে যাবে তখন এই গজবটা আসবে। কি কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জহরাতিল কায়নাত ওয়াল মাযিফু ওয়াশরিবাতিল খুমুর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নায়িকা, নাচনওয়ালা, এগুলো যখন বেড়ে যাবে তখন এই বিপদগুলো আসবে। এখন তো সমাজের ভিতরে গায়িকার অভাব নাই। আমাদের ঘরে ঘরে গায়িকা, টিকটক করতে করতে, গাইতে 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 ছাদের থেকে উপরে মরে যাচ্ছে, তারপরেও লাইভ করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে সমস্যাগুলো ঘরে ঘরে ঢুকে গেছে। আগে তো ছিল বিভিন্ন এলাকায় গায়িকা ভাড়া করে নিয়ে আসা লাগতো, আর এখন ওই যে বিয়ের সময় গান বাজনা করার জন্য গায়িকা ভাড়া করা লাগে না, ঘরের ভিতরে ডান্সারের অভাব নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যখন গায়িকার হার বেড়ে যাবে, যখন গায়িকার হার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো তখন দিবেন। 2 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাযিফু, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সবাই আওয়াজ দিয়ে বলেন। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, চতুর্দিকে বাদ্যযন্ত্রের খেল তামাশা চলছে। কিছু কিছু গায়ক, কিছু কিছু ইসলামী সঙ্গীত শিল্পী নামেও তারা তাদের গজলের ভিতরে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে হালাল মিউজিক নাম করে মানুষকে শোনাচ্ছে। আসলেই ওইটা মিউজিক, ওটা হারাম। তো হারামই, হারামকে কখনো হালাল করা যায় না। ঠিক কিনা বলেন? যেটা হারাম, যে গান বাদ্যটা হারাম, এ হারামকে হালাল করার মতো সুযোগ নাই। ভাই, আমরাও তো ইসলামী সঙ্গীত শিল্পী, আমরাও তো গজল গাই, কিন্তু আমরা যেটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি এটা টোটালি হিউম্যান ভয়েস। এখানে আমরা কোনো প্রকার কোনো ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ব্যবহার করি না। কিন্তু অনেকেই আছে ডাইরেক্ট ওখানে বড় বড় ধরনের ঢোল ঢগর দিয়ে আনুষঙ্গিক বিষয়গুলো ব্যাকগ্রাউন্ডে রেখে মানুষকে স্মুথ করে নিয়ে এই গজলগুলো, মানে গানগুলো গজল আকারে শোনাচ্ছে। আর আমাদের সাধারণ মানুষও তার প্রতি আকৃষ্ট হয়ে, কোরআন থেকে বিচ্যুত হয়ে ওই গানগুলো শুনছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। মনে রাখবেন, গান শুনলে, গান বেশি শুনলে, এই গানগুলো শোনার কারণে মানুষের অন্তর মরে যায়। কি হয়ে যায়? অন্তর মরে যায়। এই অন্তরকে জাগ্রত করতে হলে কোরআনের ছোঁয়া লাগে। ভাই, কিসের ছোঁয়া বলেন?
কথা কয় না? ব্যক্তি জীবনে যদি মরিচা ধরে যায় তো কোরআন লাগে, যদি সামাজিক জীবনে মরিচা ধরে যায় কোরআন লাগে, যদি জাতীয় পর্যায়ে, যদি রাষ্ট্রীয়ভাবে যদি মরিচা ধরে যায় তো সেখানেও কি লাগবে বলেন? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন। তা কোরআন আমাদেরকে এই সম্মানের স্থানে নিয়ে আসবেন, কোরআন আমাদের এই বিপদ আপদগুলো থেকে বাঁচাবেন, কোরআন আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন, কোরআন আমাদের অন্তরের মরিচা, সমাজের মরিচা, রাষ্ট্রের সমস্ত মরিচা দূর করে এখানে আলো জ্বালাবেন কে? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন এই সমস্যাগুলো হবে। আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, আবার বিভিন্ন প্রকার বিভিন্ন ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস হবে, বিভিন্ন প্রকার জমিন আসমান থেকে বিভিন্ন প্রকারের গজব আযাব আমাদের উপরে আসবে। ভাইরা আমার, মনে রাখবেন, বিয়ে বাড়িতেও গান বাজনা হয়। একটা বিয়ে বাড়িতে যদি আপনি যান, 10 দিন আগের থেকে গান বাজনা হয়। বিয়ের দিন বলে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হবে, ঠিক কিনা বলেন? কয় ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হবে। আর এর আগের 10টা দিন মানুষের ঘুমাতেই দেয়নি এরা, ঠিক কিনা বলেন? মানুষের ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। এই বিয়ে বাড়ি গেলে, বর্তমান সময়ে মুসলমানদের বিয়ে বাড়িতে গেলে আপনি ওই গায়িকাও পাবেন, আপনি ওখানে বাদ্যযন্ত্রও পাবেন, আবার ওইখানে গিয়ে আল্লাহ নবী বলেন অশরিবাতিল খমুর। আর যখন মদ পান অর্থাৎ মাদক দ্রব্য যখন বেড়ে যাবে তখন এই সমস্যাগুলো হবে। বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্নভাবে মদ বিভিন্ন নামে ব্যবহার হয়, আছে না নেই? এই সমাজে না হলেও ঢাকার বুকে অ্যাভেলেবেল আছে, আমি বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি। ভাইরা আমার, ঢাকায় থাকতে আমি বিভিন্ন বিয়ে বাড়িতে দেখছি বিভিন্ন নামে নামে মদ পান করানো হয়, বিভিন্ন শরবতের নামে মদ পান করানো হয়। আওয়াজ ফাটা যায় এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়, গানের কলি শুনি মোরা ফাটা যায়।